Assalamualaikum, Bismillahirrahmanirrahim. Dear viewers, hope you are well. Alhamdulillah, I am also fine. Today I will teach you how to apply the words in our speaking and writing which we know to be a fluent speaker. That means the application of vocabulary. আমরা যে ওয়ার্ডগুলো জানি সেগুলো ব্যবহার করে আমরা কিভাবে ফ্রি হ্যান্ড লিখবো এন্ড ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলবো সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব এন্ড দিস ইজ টু মাচ ইম্পর্টেন্ট লেসন এবং এটা আমার অনলাইন ইংলিশ কোর্সের ফার্স্ট লেসন দ্যাট মিন্স ইন এভরি ক্লাস প্রতিটা ক্লাস এই লেসনটা দিয়ে আমি শুরু করি অর্থাৎ আমরা যে ওয়ার্ডগুলো জানি বা যে ওয়ার্ডগুলো শিখতেছি সেগুলোর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন প্রত্যেকটা ওয়ার্ড আমি কিভাবে ব্যবহার করব প্রত্যেকটা ওয়ার্ড থেকে কিভাবে আমি ডিফারেন্ট সেন্টেন্স গঠন করব কিভাবে কোয়েশ্চেন করব কিভাবে অ্যানসার দিব কিভাবে কনভারসেশন করব অর্থাৎ প্র্যাকটিক্যালি যখন একটা ওয়ার্ড আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন সহ শিখব তখন সেই ওয়ার্ডটা মনে থাকবে এবং ফিউচারে প্রয়োজন অনুযায়ী আমরা ব্যবহার করতে পারবো আমরা কিন্তু অনেক ওয়ার্ড জানি বাট আমরা অ্যাপ্লাই করতে পারি না অ্যাজ এ রেজাল্ট উই ক্যান্ট স্পিক অ্যান্ড রাইট অলসো সো দ্যাটস ওয়াই দিস ইজ দ্য ফার্স্ট লেসন অফ মাই ক্লাস আমার প্রতিটা ক্লাসের এটা হচ্ছে ফার্স্ট লেসন সাপোজ আমরা যদি একটা ভার্ব দেখি গো গো মিন্স যাওয়া এটা দিয়ে আমি একটা সেন্টেন্স বানাতে পারি আই গো টু অফিস আই গো টু ইউনিভার্সিটি রাইট এখন যদি অন্য একজনকে প্রশ্ন করি তাহলে কি হবে ডু ইউ গো টু ইউনিভার্সিটি তো যাকে প্রশ্ন করলাম সে আবার অ্যান্সার দিবে ইয়েস আই গো টু ইউনিভার্সিটি why do you go to office I go to office for my job for my work right তো এইভাবে প্রত্যেকটা ওয়ার্ড অ্যাপ্লাই করে করে আমরা কি করব কনভারসেশন করব তাহলে ওয়ার্ডগুলো ভালোভাবে শেখা হবে এবং ফ্লুয়েন্টলি আমরা ইংরেজিতে কথা বলতে পারবো সো এট ফার্স্ট উই লার্ন দ্য অ্যাপ্লিকেশন অফ ভার্ব প্রথমে ভার্বের ব্যবহার শিখব বিকজ ভার্ব ইজ টু মাচ ইম্পর্টেন্ট টু মেক এ সেন্টেন্স যে কোনো বাক্য গঠন করার জন্য ভার্ব খুবই গুরুত্বপূর্ণ বিকজ ভার্ব ছাড়া কোনো বাক্য গঠিত হতে পারে না বাট এ সিঙ্গেল ভার্ব ক্যান মেক এ সেন্টেন্স একটা সিঙ্গেল ভার্ব একটা বাক্য গঠন করতে পারে বাট ভার্ব ব্যতীত অন্য কোনো ওয়ার্ড সেন্টেন্স গঠন করতে পারে না যেমন গো একটা সিঙ্গেল ওয়ার্ড আমি যদি কাউকে বলি গো তার মানে কি যাও ইটস এক্সপ্রেসিং এ ফুল এক্সপ্রেশন এটা পূর্ণ একটা অভিব্যক্তি ব্যক্ত করতেছে তার মানে এই গোটাই এখানে একটা সেন্টেন্স অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স বাট যদি আমি এরকম বলি আই টু অফিস ফর ওয়ার্কিং এভরিডে আই টু অফিস ফর ওয়ার্কিং এভরিডে আমি প্রতিদিন অফিসে কাজ করার জন্য কি যাই কথাটা বলি নাই অর্থাৎ আই গো টু অফিসে যে গো যদি এখানে আমি অনেকগুলো ওয়ার্ড বলেছি আই এভরিডে টু ওয়ার্ক অফিস অনেকগুলো ওয়ার্ড বলেছি বাট গো শব্দটা গো ভার্বটা না বলার কারণে সেন্টেন্সটা কমপ্লিটেড হয় নাই এটা এখানে আনকমপ্লিটেড সেন্টেন্স তো কমপ্লিট করার জন্য কি লাগবে অবশ্যই গোটা লাগবে আই গো টু অফিস ফর ওয়ার্কিং এভরিডে আমি প্রতিদিন অফিসে কাজ করার জন্য যাই তো আমরা এখানে সিম্পলি যেটা বুঝলাম যে ভার্ব ছাড়া কোনো বাক্য গঠিত হতে পারে না বাট একটা সিঙ্গেল ভার্ব একটা বাক্য গঠন করতে পারে যেটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয় তো যাই হোক এখানে আমরা কি করতে পারি একটা ভার্ব ক্যান বি ইউজড ইন 5 ওয়েস একটা ভার্ব 5 ভাবে ব্যবহৃত হতে পারে দ্যাট মিন্স ইফ ইউ নো ওয়ান ভার্ব ইউ নো 5 ওয়ার্ডস আপনি যদি একটা ভার্ব জানেন তার মানে আপনি 5টি ওয়ার্ড জানেন আর এই 5টি ওয়ার্ড ব্যবহার করে আপনি 5টি ভিন্ন ধরনের সেন্টেন্স গঠন করতে পারবেন তো দ্যাটস ওয়াই ভার্ব ইজ টু মাচ ইম্পর্টেন্ট তাহলে আজকে আমরা জাস্ট ভার্বের বিভিন্ন ফর্মগুলো দেখব এবং এই ফর্মগুলো দিয়ে কিছু সেন্টেন্স গঠন করা শিখব আর নেক্সট ভিডিওতে বিভিন্ন ফর্ম দিয়ে যেমন প্রেজেন্ট ফর্ম আইএনজি যুক্ত ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় সেগুলোর জন্য প্রত্যেকটার জন্য আমি একটা ভিন্ন ভিন্ন ভিডিও তৈরি করব তো আজকে জাস্ট সবগুলো আমরা একসাথে জাস্ট বিভিন্ন ফর্মগুলোর সাথে পরিচিত হব উইথ এক্সাম্পল উদাহরণ সহ থ্যাংক ইউ ভেরি মাচ নেক্সট বেস ফর্ম একটা ভার্ব কয়ভাবে ব্যবহৃত হতে পারে বলেছিলাম 5 ভাবে একটা হচ্ছে বেস ফর্ম দ্যাট মিন্স অরিজিন রুট যেমন গো পাস্ট ফর্ম অতীতের কথা বলার জন্য গোর পাস্ট ফর্ম কি হবে ওয়েন্ট তা আই গো আমি যাই আই ওয়েন্ট আমি গিয়েছিলাম অতীত বোঝানোর জন্য নেক্সট পাস্ট পার্টিসিপল গন যেমন হি হ্যাজ গন সে গিয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝানোর জন্য গোস এটা হচ্ছে ইন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ইন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স
তখন ভার্বের সাথে অ্যাস অথবা ইএস যোগ করতে হয়, এই জন্য এটাকে বলা হয় প্রেজেন্ট ফ্রম। সাপোজ হি গো টু স্কুল, না, হির সাথে গো বলা যাবে না, এখানে ইএস যোগ করতে হবে। হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। আরেকটা হচ্ছে আইএনজি, দ্যাট মিনস যে কোনো ভার্বের সাথে আইএনজি যোগ করলে ভার্বের আরেকটা ফর্ম হয়, সেটাকে বলা হয় ভার্ব উইথ আইএনজি। সাপোজ হি ইজ গোয়িং টু অফিস, সে অফিসে যাচ্ছে। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা কি করলাম, এখানে ভার্বের 5টা ফর্ম শিখলাম। তো এখানে 5টা ফর্ম দিয়ে বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা গঠন করতে পারি। যেমন আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। এখানে আবার কোয়েশ্চেনও করতে পারি, ডু ইউ লার্ন ইংলিশ? ইয়েস, আই লার্ন ইংলিশ। ডাজ হি ডোনেট সাম মানি বেস ফ্রম, যখন আমরা ডু ডিড ডাজ দিয়ে প্রশ্ন করবো তখন বাক্যের ভার্বটা বেস ফর্মে হবে। ডাজ হি ডোনেট সাম মানি? ইয়েস, হি ডোনেটস সাম মানি। ডিড ইউ ডোনেট সাম মানি, তুমি কি কিছু টাকা দান করেছিলে? অ্যান্সারে কি হবে? পাস্ট, ইয়েস আই ডোনেটেড সাম মানি। সাপোজ আই লার্নড ইংলিশ, আমি ইংরেজি শিখেছিলাম। এখানে আবার ইংলিশ ইজ টট, ইংরেজি শেখানো হয় প্যাসিভ করার জন্য। সাপোজ হি হ্যাজ লার্নড ইংলিশ, সে ইংরেজি শিখেছে। মানি ইজ ডোনেটেড, টাকা দান করা হয়, ফর মেকিং প্যাসিভ। সাপোজ হি লার্নস ইংলিশ, সে ইংরেজি শিখে। মিনা ডোনেটস সাম মানি, মিনা কিছু টাকা দান করে। দে আর লার্নিং ইংলিশ, তারা ইংরেজি শিখছে। আর ইউ ডোনেটিং সাম মানি, তুমি কি কিছু টাকা দান করছো? তো এখানে আমরা দেখলাম যে ভার্বের 5টা ফর্ম এবং সেই ফর্মগুলো ব্যবহার করে কিভাবে বিভিন্ন ধরনের সেন্টেন্স গঠন করব। তো আমরা সহজে যে জিনিসটা বুঝতে পারলাম, একটা ভার্ব জানা মানে আমি 5টা ওয়ার্ড জানি এবং 5টি ওয়ার্ড ব্যবহার করে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন্স, অ্যান্সার্স, কনভারসেশনস অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং অলসো আমরা করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ, নো মোর নাও, থ্যাংকস for having your patience, and who are interested for my online English course, you can contact to me over phone or making message. No more, thanks again for having your patience.